2 কেজি আটার মধ্যে পরিমাণ মতো পানি, লবণ, তেল, চিনি পরিমাণ মতো দিয়ে সেটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করার পর সেটাকে ভালোভাবে ছানতে হবে যেন এটা ভালোভাবে মিশে যায় সবকিছু একসাথে। দেখুন কিভাবে মিশাতে হচ্ছে। আপনারা এভাবে ঘরে বানালে ঘরে বসেই গজা তৈরি করতে পারবেন। দেখুন ভালোভাবে ছানা হয়ে গেছে, এখন এই পর্যায়ে আসছে। এটা কিন্তু ভালোভাবে মিক্সড করার পরই হবে। এখান থেকে অবশ্য এটাকে রুচিশীল বানানোর জন্য মাঝখানে কিছু কালো জিরে দিয়ে দিতে হবে। কালো জিরা আপনারা সবাই চিনেন। কালো জিরার অনেক উপকার আছে। এটা খালি শুধু খেলে ত্বকের জন্য উপকার আছে। ভালোভাবে ছানতে হচ্ছে। মিক্সড করার পর ভালোভাবে খামিটা যাতে তৈরি হয়। ঘরে বসেই স্বল্প সময় এবং স্বল্প এখানে কিছু মনেক্ষা বানিয়ে নিলাম গজার ছানা দিয়ে। তারপর কি করি দেখুন, মাঝখানে কিছু জিনিস স্কিপ করে রাখলাম। অবশেষে আমার ভাজা গজা এসে পড়লো। গজাগুলো ভাজলে ঠিক দোকানের মতো দেখা যায়। এটা হলো গিয়ে মনেক্ষা বললাম। মনেক্ষাটা ভাজার পর একটু বেশি ভাজার জন্য এরকম লালচে হয়ে গেছে। এখানে চিনির জল দিয়ে চিনি দিয়ে শিরাটা তৈরি করা হচ্ছে, যেটার মধ্যে দিয়ে ভাজা গজাগুলো দেয়া হবে। এখানে জাল চলছে। এইভাবে চিনিটাকে ফুটাতে হবে প্রথম, তারপরে এটা ভালো যখন পাক আসবে তখন এইটার মধ্যে ভাজা গজাগুলো দিতে হবে। এখানে পাক ট্রাই করার জন্য জলের মধ্যে চিনির গলা শিরাটা দিয়ে দেওয়া হয়েছে। এখন পাকটা হয়ে যাওয়ার পর চিনিতে তারপর গজাগুলো দিয়ে মিক্সড করা হচ্ছে। অবশ্য ঘরে বানানোর জন্য বেশি একটু সময় লাগে, কিন্তু তারপরে পিওর জিনিসটা পাওয়া যায় এবং অত 200 টাকা বা 250 টাকা কেজি এখন গজার, এত দাম দিয়ে না কিনে ঘরে বসে বানালে অর্গানিক পদ্ধতিতে ফ্রেশ খাবারটা খাওয়া যায়। এই জন্যই ঘরে বসে আপনারা বানাতে পারেন। এটা ফাইনাল লুক দেখুন। ও মাই গড, ঘরে বসে এত সুন্দর করে গজা বানানো যায় সেটা হয়তো বা কেউ আশা করেন নাই। কিন্তু ব্যাপারটা হলো গিয়া ঘরে বসে বানালে 200 টাকা নষ্ট